সবাইকে বলো যে আমি নিয়াত করতেছি আজকের পর থেকে আর নেশা করবো না, গাঁজা খাবো না। কয় টাকা করে কিনছো? 50 টাকা করে। কয়টা? 3টা। আর রং মিস্ত্রি কাজ করি তো তাই। মানে রং মিস্ত্রি কাজ করলে এগুলো খাইলে কি কাজের মান ভালো হয়? একটা কারণ আছে না, ওই ট্রাকের ড্রাইভার কি বলে যে গাঁজা না খাইলে জেগে থাকতে পারে না, তার একটা ব্যাখ্যা আছে। তোমার ব্যাখ্যা কি যে তুমি যে গাঁজা কিনছো, রং মিস্ত্রি কাজ করো, ভালো কাজ করো, আয় ইনকাম করো? কয় টাকা করে কিনছো? 50 টাকা করে। কয়টা? 3টা। কয় টাকা নিচ্ছে মোট? 150 টাকা। কই থেকে কিনছো? কিনছে কোথায় থেকে? বুড়া বেড়াই আছে। বুড়া বেটার কাছ থেকে। ও, তো এখন এই যে বেগরে তুমি যে ধরা পড়ে গেল, এখন কেমন লাগলো বলো, তোমার অনুভূতিটা বলো। তুমি তো ধরা পড়ছো গাঁজা নিয়ে, স্বীকার করতেছো, তাহলে এখন এই যে তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, তুমি তো একটা অপরাধ করছো, গাঁজা সহ ধরা পড়ছো, তোমার এখন কি অনুভূতি মনে হচ্ছে বলো? নিজের দোষী সব। হ্যাঁ, নিজের দিন দোষী। খারাপ লাগতেছে? রোজা ছিলা? জি। জানি যে এখন কালকে তো তোমার আমাদের থানায় তো তোমার সেহরি খাওয়া লাগবে, হ্যাঁ? তোমার তো আজকে রাতে সেহরি থানায় খাওয়া লাগবে, আল্লাহ না করো কালকে তো তোমার জেলখানায় ইয়া করা লাগতে পারে, রোজা রাখা লাগতে পারে। এটা কি ভালো হইলো? তুমি একটা রাজমিস্ত্রির কাজ করো, রং মিস্ত্রি, কয় টাকা বেতন পাও? 600 টাকা পার ডে। বাসায় কে কে আছে? বাসা না, আমার বরিশাল। থাকো কোথায় এখানে? শিশির। হ্যাঁ, শিশির কোন? শিশির কোনায়। তো এখন কেমন হইলো বলো, বলো মানুষকে বলো যে এইটা কি করা ঠিক হয়েছে কিনা। জি না, ঠিক আছে। বলো সবাইকে বলো যে আমি নিয়াত করতেছি আজকের পর থেকে আর নেশা করবো না, গাঁজা খাবো না। ভাই আমি নিয়ত করতেছি আজকে রাতে গাঁজা খাবো না, কিচ্ছু খাবো না ইনশাআল্লাহ। আর সবাইকে বলো যে যারা এই যে গাঁজা খাবেন আমার মতো জেলে যাইতে হবে। যারা গাঁজা খাবে না আমার মতো জেলে যেতে হবে। টেকনিক স্যার ভালো করছিল, এই যে এটা খুলে হাতে নিয়ে আসে এর ভিতর আমরা অফসাস করতেছি, পরে দেখেছি এর ভিতর খুব খারাপ হলো, রমজানের দিনে তোমার যাওয়া লাগতেছে যে জেলে। আমাদের তো তোমাদের জেলে পাঠায়া এত সাংবাদিকের মধ্যে যদি তোমার ছেড়ে দিত তাহলে আমাদের চাকরি থাকবে। লাগলে কানে দিই স্যার। আরে কানে ধরতে হবে না, কানে ধরবা কেন? আমার ফ্যামিলি একটুই নেই স্যার। এই তো সমস্যা, তোমার তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে বউ তোমার একটু ঠেঙ্গানি দিবে, তখন তুমি গাঁজা খাওয়া যদি ছাড়ো। এই নিয়ে যান, আরো ধরেন, চেক করেন। আচ্ছা এই তো পাইছি তো। জি স্যার। হ্যাঁ তাহলে হয়েছে স্যার এটা পিনওয়ান লাগবে। না, আমরা তো পাইছি তোমার কাছে। আমি যাবো না, কোনো জায়গায় যাবো তো না। আমরা এটা আমাদের নিয়ম লাগাতে হবে। আমার লাইফে আমার রিস্ক। ভাই আমাদের চাকরি করি না, আমাদের একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে কাজ করতে হবে। তোমাকে তো আমরা দিচ্ছিলাম দর্শক, আমরা একজনকে দেখছিলাম যে তাকে মাদক সহ আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে অনেকক্ষণ বোঝানো হলো কেন কি কারণে তিনি মাদকটা বহন করছেন, সেটা কোনো এক্সপ্লেন দিতে পারেননি তিনি। তবে এখানকার যিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি তাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন যে উনি কি অপরাধটা করেছেন এবং সেই অপরাধের বিষয়ে যেন তার কি আইনি পদক্ষেপ হবে সেই বিষয়টিও পরিষ্কার করেছেন। অর্থাৎ এখন তিনি ক্ষমা চাচ্ছেন এবং কানে ধরেছেন, তবে তার এই বিষয়টি আইনগত দৃষ্টিকোণ থেকে সেটি অগ্রহণযোগ্য, তাই আসলে তাকে আটক করা হয়েছে এই মুহূর্তে। এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। এবং একজনকে আটক করেছে এবং তিনি একজন রং মিস্ত্রি কাজ করেন এবং তিনি গাঁজা খেলে নাকি না খেলে নাকি তিনি কাজ করতে পারেন না, তার প্রেক্ষাপটে তাকে আসলে তিনি গাঁজা বহন করছিলেন এবং তাকে চেকপোস্টে তল্লাশি অভিযান, সেই অভিযানে তাকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে আটক করার পরবর্তীতে পুলিশ যিনি এখানকার নেতৃত্বে রয়েছেন এডিসি জুয়েল রানা, তিনি পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছেন এবং কেন তাকে আটক করা হয়েছে এবং তার অপরাধ কী ছিল এবং সেটি তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি কানে ধরে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসলে আইনের দৃষ্টিকোণ থেকে এভাবে ক্ষমা করা অগ্রহণযোগ্য, তাই তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখানে আরেকজনকে আমরা দেখছি জিজ্ঞাসাবাদ করছেন। দেখলাম কোনো লোকের মারে নাই, প্রশ্ন করে জিজ্ঞেস করে মারতো বুঝায় আর কি মারে নাই। জুয়েল দেশ আগের মতন মানুষ ভালো বলে, এটা ভালো। আমরা ওইটাই চাই স্যার, মোহাম্মদপুরে মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়, তাই না? তাহলে দোয়া করিয়ে না আমাদের জন্য। ঠিক আছে।